मैं बाहर रहता साथ मेरे करके सोला क्यों होश में आता नहीं सुकून खुद से जो थे वादे बनानी मैं। হাই গাইস, আজকের এই ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো এডিটিং করতে পারবেন খুবই ইজি স্টেপে। আমরা এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো এডিটিং করার জন্য অ্যালাইড মোশন অ্যাপ্লিকেশনটি ইউজ করব। অ্যালাইড মোশনের লিঙ্ক আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবং একটা এক্সএমএল ফাইলের প্রয়োজন হবে যেটার মাধ্যমে আমরা এই ধরনের স্ট্যাটাস ভিডিওটা এডিটিং করব। এক্সএমএল ফাইলের লিঙ্ক এবং যা যা মেটেরিয়ালস আমরা ইউজ করব সমস্ত মেটেরিয়ালসের লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, ডাউনলোড করে ইজিলি ইউজ করতে পারবেন। এবং ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, ওখানে ক্লিক করে আমাদের চ্যানেলে জয়েন হয়ে যেতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। সো হে গাইস, সবার প্রথমে আপনাকে অ্যালাইড মোশন অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে এবং আপনাকে এক্সএমএল ফাইলটা শেয়ার করে নিতে হবে। তারপর এক্সএমএল ফাইলটা ওপেন করতে হবে। ওপেন করার সাথে সাথে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস শো করবে। সো এখানে আপনাদের কিছুই করতে হবে না, সব কিছু তৈরি করে রেখেছি। আপনাকে জাস্ট কিছু কাজ করতে হবে, যেমন মিউজিকের লেয়ারটা সিলেক্ট করবেন বা এখানে লেয়ার থাকবেও না, জাস্ট আপনাকে এটা ডিলিট করে দিতে হবে এবং আপনাকে নতুন করে মিউজিকটা অ্যাড করতে হবে। জাস্ট অডিওতে আসবেন এবং এখান থেকে অডিও ফাইল থেকে জাস্ট আপনি যেই মিউজিকটা ডাউনলোড করেছেন সেই মিউজিকটা এখান থেকে খুঁজে বার করবেন। খুঁজে বার করার পর জাস্ট আপনাকে ওই মিউজিকটাকে অ্যাড করে দিতে হবে, ঠিক আছে? অ্যাড হয়ে গেলে কিন্তু আমাদের 50% কাজ শেষ। এবার আপনাদেরকে ফটোগুলো জাস্ট এখান থেকে রিপ্লেস করতে হবে, তাহলেই কিন্তু আমাদের কাজ শেষ, ঠিক আছে? আপনি চাইলে এই মিউজিকের লেয়ারটা উপরে রাখতে পারেন বা নিচেও আনতে পারেন, কোনো ব্যাপার নয়। জাস্ট ফটোর লেয়ারগুলোতে ক্লিক করবেন এবং কালার অ্যান্ড ফিলে ক্লিক করবেন এবং আপনার গ্যালারি থেকে যেই ফটোগুলো দিয়ে আপনি এডিট করতে চান সেই ফটোগুলো সিলেক্ট করবেন এবং প্লাস আইকনে ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে অ্যাড হয়ে যাবে ফটোগুলো। এবং বাকি যেই ফটোগুলো আছে সেম প্রসেস, জাস্ট লেয়ারটাতে ক্লিক করবেন, কালার অ্যান্ড ফিল এবং গ্যালারিতে ক্লিক করে আপনার ফটোটাকে সিলেক্ট করবেন এবং প্লাস আইকনে ক্লিক করবেন। সো এইভাবে কিন্তু আমরা অ্যাড করে নিতে পারবো ফটোগুলো, ইজি স্টেপ। সো এইভাবে আপনি যদি অ্যাড করে নেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা কমপ্লিট হয়ে যাবে এবং এখানে আর কিছুই করতে হবে না, এখানে আর কোনো ঝামেলা নেই। সোজা আমরা ভিডিওটা এক্সপোর্ট করে নিতে পারবো। তার জন্য আপনাকে কী করতে হবে, আপনাকে উপরে এক্সপোর্ট অপশানে ক্লিক করতে হবে। এক্সপোর্ট অপশানে ক্লিক করবে, এটাকে 1080p রাখবেন এবং এটাকে কোয়ালিটিটাকে পুরো ফুল বাড়িয়ে দেবেন এবং এক্সপোর্টে ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু এটা আমাদের গ্যালারিতে কিছুক্ষণের মধ্যে সেভ হয়ে যাবে।